আমি ছোট্ট করে তোমাদের একটা উপদেশ দেবো আজকে। উপদেশ খুব মনোযোগ সহকারে শুনবে। আমরা আজকে থেকে নিয়ে আমাদের কয়েক সপ্তাহ থেকে জানাজার বিষয় নিয়ে একদম ধারাবাহিক চলছে, তাই না? ঠিক আছে, শুধু আমরাই কি এই এই প্রশ্নের পর্বগুলো বা নামাজে জানাজা আমরাই শুধু দেখছি, না আরো বিভিন্ন দূর দূরান্তে এবং আমাদের বিভিন্ন গ্রাম থেকে এই লাইভটা দেখছে তো? সেই হিসাবে সকলের উদ্দেশ্যে বলছি, যদি কেউ জানাজার পড়ান, আমাদের ছাত্ররা কিভাবে জানাজার পড়াচ্ছে এবং প্রশ্ন পর্বগুলো উত্তর দিয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন এবং ফলো করবেন। তার সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদেরকে, সেটা হলো যদি মৃত লাশ যদি মেয়ে এবং ছেলে হয়, এখানে আমাদের একটা জিনিস আমরা এড়িয়ে গিয়েছি, যে হয়তো লাশটা মেয়ে হতে পারে আবার ছেলে হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে জানাজা পড়বেন, ইমাম দাঁড়াবে কি করে, সেই ক্ষেত্রে আপনারা জানাবেন। যদি হয়তো সাধারণ মানুষ যদি জানাজার পড়ান, অনেক অনেক মসজিদে সাধারণ মানুষও ইমামত করতে যায়, জানাজা পড়ায়। যদি মহিলা যদি জানাজা হয়, তাহলে তার মিডেলে মাঝখানে দাঁড়ানো শুরু করতে হবে। আর যদি পুরুষ হয়, তাহলে তার বুকের দিকে আগিয়ে, মানে একটু গর্দান দিকে আগিয়ে জানাজা পড়তে হবে। দুটো পার্থক্য, এমন কিছু নয়, দোয়া এমন পার্থক্য নয়, ওই দোয়াগুলো দিয়ে হবে। তবে দাঁড়ানোর একটু পার্থক্য, মিডলে মাঝখানে আর একটু বুকের দিকে আগিয়ে, মেয়ে এবং ছেলে। যদি পুরুষ হয় তাহলে বুকের দিকে একটু আগিয়ে, আর মহিলা হলে মিডলের দিকে আগিয়ে, মানে মাঝে মাঝে দাঁড়িয়ে জানাজা পড়বে, জানাজার মৃত্যুর লাশের দিকে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেকেই এই আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, কারণ আমরা মাদ্রাসার এই দিনী পাইগাম দিয়ে অনেক দূর আগিয়ে গিয়েছি। দ্বিতীয় কথা হলো মাদ্রাসার বিল্ডিং একদম ছাদ, দোতলা ছাদ, হ্যাঁ দোতলা ছাদ হয়ে গিয়েছে। আপনারা হয়তো দিনী পাইগাম সার্চ করলেই দিনী পাইগাম যদি আপনারা মনে করেন খুলবো, তাহলে খুললে দেখতে পাবেন। দেখেন, আমাদের বিল্ডিং এ ছাদ হয়ে গেছে, এখন প্লাস্টারের কাজ শুরু হয়েছে। আপনারা প্রত্যেকেই আমাদের ছাত্র, এখানে মাদ্রাসাতে এতিম ছাত্র আছে, এতিমদেরকে আমাদের মাদ্রাসার তরফ থেকে বিভিন্ন দানের ক্ষেত্রে জ্যাকেট এবং শীতের পোশাক অবদান দেওয়া হয়। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, যেনারা দেখছেন তেনাদের জন্য দোয়া করব, আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। আমাদের শিক্ষকরা যথেষ্ট পরিমাণ মেহনত এবং পরিশ্রম এবং চেষ্টা করে তাদেরকে শেখানোর ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।